হ্যালো, উইথ পোলো অ্যান্ড ইজি ব্লগে সবাইকে স্বাগত। তোমরা শর্টস ভিডিওতে দেখেছো আমরা কেদার ঘুরতে গেছিলাম তার কিছু ক্লিপস। কিন্তু আমরা কোথায় কোথায় গেছিলাম, কবে কোথায় ঘুরেছি সমস্ত কিছু যদি ডিটেলসে জানতে হয় তাহলে দেখতে হবে এই ডিটেলস ভিডিওর ব্লগটা, যেটা আমাদের কেদারবর্তী সিরিজের প্রথম ভিডিও। তাই আর বেশি দেরি না করে শুরু করে ফেলছি। আর আমাদের যাত্রা শুরু হয়েছিল এই যে সামনের ট্রেনটা দেখছো, এই ট্রেনে উপাসনা এক্সপ্রেস হাওড়া থেকে সকাল না বেলা 1টার সময়। তাহলে বেশি দেরি না করে ট্রেনে উঠে পড়ছি আর তোমাদেরকে দেখাচ্ছি তারপরে আমাদের যাত্রা কিভাবে চললো। ট্রেনে উঠেই আমরা বাড়ি থেকে যে কষা মাংস, আলুর দম আর রুটি নিয়ে গেছিলাম সেটাকে আস্তে আস্তে সবাই মিলে বসে সাটিয়ে দিলাম, এবং তারপরে বিকেলের বেলা আমরা শুরু করলাম মুড়ি মাখা পর্ব। আমাদের ট্রেনে জায়গাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়লেও আমরা একটা জায়গা পেয়েছিলাম যেখানে আমাদের সাথে আরো কিছু জেঠু জেঠিমারা ছিল, তাদের সঙ্গে একসঙ্গে আমরা গল্প করতে করতে বেশ সুন্দরই ট্রেনের টাইমটা কাটিয়েছি। ঝালমুড়ি মাখা, গানের আন্তাক্ষরী খেলা সবকিছুই হয়েছে, কিন্তু বেশ মজাই এসছিল এই ট্রেন জার্নিটা। যদিও আমাদের ট্রেন একটু লেট করছিল, বাট এই কোম্পানিটার জন্য আমাদের একটুও মনে হয়নি যে কেন ট্রেনটা লেট করছে বা কখন গিয়ে পৌঁছাবো হরিদ্বারে। অবশেষে ট্রেন 7 ঘন্টা লেট করে বিকেল 4টের জায়গায় রাত্রির 11টার সময় আমাদেরকে নামালো হরিদ্বারে। আমরা আগে থেকেই গাড়ি বুক করে রেখেছিলাম ঋষিকেশ যাওয়ার জন্য, কারণ আমাদের নাইট স্টে করার কথা ছিল ঋষিকেশ। পরের দিন ঋষিকেশের সাইট সিন এবং তার পরের দিন আমাদের ওপরে উঠে যাওয়ার কথা। তো তাই আমরা হরিদ্বার থেকে গাড়ি করে চলে গেলাম ঋষিকেশ। আর পরের দিন সকাল সকাল উঠেই আগে আমরা সেরে ফেললাম ব্রেকফাস্টটা। ভালোই ছিল কিন্তু ব্রেকফাস্টগুলো, লুচি আর আলুর তরকারি গরম গরম পাহাড়ের ঠান্ডার মধ্যে বেশ ভালোই লাগছিল। আর তারপরে আমরা শুরু করেছিলাম আমাদের সাইট সিন, এবং ঋষিকেশে আমরা ঘুরেছি, হ্যাঁ ঠিকই ধরেছেন, বাইকে করে। এখানে কিন্তু খুব সস্তাতেই আপনি পার ডে হিসাবে বাইক ভাড়া নিতে পারেন। এই যে বুলেটগুলো আমরা চালাচ্ছি এইগুলো মাত্র 1000 থেকে 1100 টাকা পার ডে হিসাবে আপনি নিতে পারেন, এবং বেশ সুন্দরভাবেই আপনি নিজের মতো করে সাইট সিনগুলো ঘুরতে পারেন। তো আমাদের ফার্স্ট স্টপ ছিল দ্য থ্রিল ফ্যাক্টরি। এটা একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস স্পট। এখানে অনেক কিছু অ্যাডভেঞ্চার করা যায়, যেমন বানজি জাম্পিং, জায়ান্ট সুইং, এইসব আস্তে আস্তে সবই দেখতে পাবেন। এই যে দলবল সব অপেক্ষা করছে অ্যাডভেঞ্চার স্পোর্ট করবে বলে। এটা পুরো দুরু দুরু করছে, কষ্ট হচ্ছে আমার। এই যে বানজি জাম্পিং এর জন্য একজন রেডি হচ্ছে। এই বানজি জাম্পিং এর পুরো শুটটা আমরা থ্রিল ফ্যাক্টরিতেই ড্রোন শটের জন্য আলাদা করে পয়সা দিয়ে এই রেকর্ডিংটা পেয়েছি। তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ড্রোন শটগুলোও এখানে জুড়ে দিলাম, যাতে তোমরা দেখতে পারো যে কেমন এক্সপিরিয়েন্স করবে যদি তোমরা এই বানজি জাম্পিং করো। হ্যাঁ, প্রাইস হিসাবে বলে রাখি, এই বানজি জাম্পিং এর জন্য 3000 টাকা, বাট ওখানে অনেক প্যাকেজ আছে যাতে 2-3টে অ্যাডভেঞ্চার স্পোর্ট একসঙ্গে নিলে কিছুটা কম রেটেও হয়, যেরকম বানজি জাম্পিং, জায়ান্ট সুইং, রিভার্স বানজি জাম্পিং, এরম সবকটাকে গ্রুপ করেও তুমি করতে পারো।
কেমন কেমন দেখা, ওটা দেখা। কেমন এক্সপেরিয়েন্স বল? ড্রপটা ঠিক আছে, ইটস আ ফ্রি ফল, লাইক লিটল ফ্রি ফল। ড্রপটা যেই হলো ফুল ব্যাক, তারপরে ড্রপটা ওকে জল আমার, আর ওইখানে যখন দাঁড়াচ্ছে না, তুই নিচে তাকাচ্ছিস তো, ইউ নো যে তুই পড়বি, ঠিক আছে, বাট তুই পড়ছিস না, ঠিক আছে। এবার there's a choice, মানে either you look down and you get scared, or তুই সোজা তাকা, তাহলে তোর আই লেভেলে জিনিস দেখতে পাবি, ঠিক আছে। I can literally pay another 3,000 to do this, you know. জোস ইয়ো ইয়ো, কেমন লাগলো? সুপার সুপার, মনে হচ্ছে জীবনটা হাতে আমি ধরে নিচে নামলাম, আবার জীবনটা ফিরে পেলাম। তার জন্য একটা সার্টিফিকেট পেলাম, এটা বাঁধিয়ে রেখে দেবো। থ্যাংক ইউ। বাঞ্জি জাম্পিং এর পর নেক্সট পয়েন্ট হচ্ছিল জায়েন্ট সুইং। জায়েন্ট সুইং এর জায়গাটা ছিল এরকম, খুবই সুন্দর, চারদিকটা পুরো পাহাড়ে ঘেরা, আর তার মাঝখানেই আপনাকে গুলতির মতো ছুড়ে দেওয়া হবে, দেখলেই বুঝতে পারবেন কিরকম। এই দুটো ছেলে সব কটা জায়গায় গিয়ে সব কটাকে করেছে, আর বাকিরাও ছিল অবশ্য জায়েন্ট সুইংয়ে, যদিও আমি এইসবের মধ্যে কোনোটাতেই ছিলাম না, আমি শুধু এদের ফটো তোলার দায়িত্বটাই পালন করেছি। How is the Josh? এদিকে দেখো, এদিকে দেখো, কি বেঁচে আছো? মুখ থেকে একবার প্রাণটা বেরিয়ে গেছিল, আবার প্রাণটা শিবপুরি অ্যাডভেঞ্চার স্পট থেকে ফেরার পথে
আমরা দেখে নিলাম নীর ওয়াটারফলস। বেশ সুন্দর এই জায়গাটা, খুব নির্জন, ছোট্ট একটা ঝর্ণা। এটা ঝর্ণার নিচটা, আর একটু ওপর দিকেও উঠলে ঝর্ণাটা আরো ভালো করেও দেখা যায়। ঝর্ণার জলটা ছিল একদম কনকনে ঠান্ডা। আমরা নেবে একটুখানি চেষ্টাও করেছি যে জলটা কেরম দেখার জন্য। আর এই যে ঝর্ণার পাশে একটা ছোট্ট ম্যাগির দোকান, তো এটাই ছিল আমাদের সেদিনকের লাঞ্চ, ম্যাগি আর চা। বেশ ভালোই লাগছিল পাহাড়ে এসে ম্যাগি খেতে। এখানের এন্ট্রি ফি লাগে পার হেড 40 টাকা করে, যেটা আপনি এই ঝর্ণা ওঠার আগে টিকিট কেটে উঠতে হয়। তারপর আমরা এলাম লক্ষ্মণ ঝুলাতে, আর ওই যে ওপারে দেখছেন তারা মঞ্জিল টেম্পল। কিন্তু লক্ষ্মণ ঝুলার কাজ চলার জন্য লক্ষ্মণ ঝুলা এখন অনেক দিন হলেই বন্ধ। লক্ষ্মণ ঝুলা না দেখতে পেয়ে মন খারাপ হলেও রাম ঝুলাটা কিন্তু আমরা মিস করিনি। রাম ঝুলাতে এসেছিলাম, এবং যে টাইমে এসেছিলাম খুব সুন্দর ভাবে এই আকাশের রংটা আমরা পাচ্ছিলাম, কারণ এটা ঠিক সানসেটের জাস্ট পরে, তখনও পুরোপুরি অন্ধকার হয়নি। এই যে সেই রামঝোলা, যেখান দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, আমরাও সেই রামঝোলা হয়ে নদীর এপার থেকে এই পারে চলে এলাম। আর গঙ্গার এই পারে যে ঘাট আছে, সেই ঘাটে বেশ কিছুক্ষণ সময় বসে বসে কাটালাম। রামঝুলার পর আমাদের ঋষিকেশের লাস্ট স্পট ছিল ত্রিবেণী ঘাট। এই ত্রিবেণী ঘাটে আসার কারণ হলো গঙ্গা আরতি দেখার। ত্রিবেণী ঘাটে এসে আমরা যখন পৌঁছালাম তখন বাজে 5:30 পৌনে 6টা, আর আরতি শুরু হয় 6:45-এ। কিন্তু এখন থেকেই দেখছি অলরেডি লোকজন আসতে শুরু করে দিয়েছে, এবং বেশ ভালোই ভিড় জমে গেছে। অনেকে এই আরতি দেখার জন্য আলাদা করে স্পেশাল টিকিট কেটে ভেতরেও ঢুকতে পেরেছে। আমরা গঙ্গাতে একটু ফুল আর প্রদীপ জ্বালিয়ে এখানে পাওয়া যাচ্ছিল, সেটাকেও জলে ভাসালাম। কেদারনাথ যাওয়ার এটাই আমাদের প্রথম জায়গা যেখানে আমরা গঙ্গাকে দেখতে পাচ্ছি। এরপর ওপরে যত উঠে যাব আমরা আরো গঙ্গা, তারপরে অলকানন্দা, এদেরকে এই সমস্ত নদীর পাশ দিয়ে যাব। তো গঙ্গা নমস্কার করেই আমাদের যাত্রা যাতে শুরু হয়, যাতে শুভ হয়, সেটাই করলাম। তারপর ঠিক টাইম মতোই শুরু হয়ে গেল গঙ্গা আরতি। দেখতেই পাচ্ছ যখন গঙ্গা আরতি হচ্ছে চারদিকটায় পুরো লোকে লোকে ভর্তি হয়ে গেছে। খুব সুন্দর লাগছিল গঙ্গার পাশে দাঁড়িয়ে এই আরতিটা দেখার জন্য, দেখতে। ঋষিকেশের সাইট সিন এখানেই শেষ করে আজকের ব্লগটা শেষ করলাম। আর পরের দিনের ব্লগগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটাকে ফলো করুন, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্যই করুন। টাটা।